জলপাইগুড়ি শহরের মাঝে ডাম্পিং গ্রাউন্ড আর তা নিয়ে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে। ডাম্পিং গ্রাউন্ডের প্রতিবাদে বাসিন্দাদের সঙ্গে নিয়ে সরব কংগ্রেসের কাউন্সিলর। জলপাইগুড়ি শহরের মাঝে ডাম্পিং গ্রাউন্ড আর তা নিয়েই রাজনৈতিক চাপানুতো তুঙ্গে। ডাম্পিং গ্রাউন্ডের প্রতিবাদে বাসিন্দাদের সঙ্গে নিয়ে সরব কংগ্রেসের কাউন্সিলর। পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের তোপ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই এই আন্দোলন। এদিন মানববন্ধনের মাধ্যমে শহরের মধ্যে ডাম্পিং গ্রাউন্ডের প্রতিবাদে রাস্তায় নামলেন বিভিন্ন স্তরের বাসিন্দারা। জলপাইগুড়ি শহরে বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের পাশে নদীর পাড়ে মোহনবাগান এভিনিউর পাশে যথেচ্ছভাবে বর্জ্য ফেলা হচ্ছে। এর জেরে এলাকায় কার্যত ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে। পাশে স্কুল, দুর্গন্ধের জেরে ছাত্রছাত্রীরা যাতায়াত করতে পারছে না। নদীর পাড়ে আগে অনেকেই হাঁটতে আসতেন, দুর্গন্ধের জেরে এখন আর কাউকে আসতে দেখা যায় না। পরিবেশ দূষণের পাশাপাশি দৃশ্য দূষণও চলছে, কিন্তু হেলদোল নেই পুরসভার। জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, এই এলাকা সেকেন্ডারি ডাম্পিং গ্রাউন্ড। 2021 সাল থেকেই সেখানেই বজ্র ফেলা হচ্ছে। বিধানসভা ভোটের মুখে আন্দোলনের মানে কি? এই এলাকায় 38 লক্ষ টাকা ব্যয়ে এই এলাকায় শেড করা হয়েছে, যাতে এখান থেকে বজ্র দুর্গন্ধ না ছড়ায়। এই এলাকায় একটা খাস জমিও রয়েছে, সেখানে প্রমোটিং করার চক্রান্ত চলছে। জলপাইগুড়ি শহরের 2 লাখ মানুষের বাস, রোজ বিপুল বজ্র উৎপন্ন হয়। সেই বজ্র এখানে পৃথকীকরণ করা হয়, এরপর সেখান থেকে বজ্র নিয়ে চলে যাওয়া হয় বালাপাড়ায়। সেখানেই বজ্র থেকে তৈরি হয় সার। শ্রমিক মহাশয়কে আমি অনুভব বাবু দীর্ঘদিন থেকে এই এলাকায় থাকেন, বাসিন্দা। এই এলাকায় ভৌগোলিক চিত্র কি বলবো, জলপাইগুড়ি পৌরসভায় যারা এখন রয়েছেন তারাও মানুষ, তাদেরও সৌবুদ্ধি রয়েছে। এই মানুষের সৌবুদ্ধি উদয় হবে, কারণ মানুষের স্বার্থেই আজকে এই গন্ধমুক্ত সুন্দর পরিবেশ গঠন করার লক্ষ্যে এই আন্দোলন। আমি সবসময় বিশ্বাস করি যে পৌরসভা এটা অস্বীকার করবে না, আমাদের পাশে দাঁড়াবে। এই আন্দোলনকে যাতে সার্থক হয় সেই প্রয়াস তারা নেবে। ধন্যবাদ। জলপাইগুড়ি শহরের মধ্যে যে কয়টা জায়গা রয়েছে যেখানে মানুষ একটু শ্বাস নিতে পারে, শুদ্ধ অক্সিজেন রয়েছে, তার মধ্যে কমলা নদীর এই যে স্পার, কমলা নদীর তীরবর্তী 24 নম্বরের এই ওয়ার্ডের এই অংশ, যেখানে জলাভূমি রয়েছে, জলজ প্রাণী রয়েছে, জলজ উদ্ভিদ রয়েছে, যেখানে সামনে নদী, একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ, যেখানে সকালবেলায় এসে ভালো ওয়েদার থাকলে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়। সেই জায়গায় পৌরসভা অবিবেচকের মতন একটা ডাম্পিং গ্রাউন্ড তৈরি করেছে, সেকেন্ডারি ডাম্পিং গ্রাউন্ড। এই ডাম্পিং গ্রাউন্ডকে প্রত্যাহার করে নেওয়ার জন্য, এই এলাকার পরিবেশ যে বিষিয়ে উঠেছে তার বিরুদ্ধে, এখানকার আগামী প্রজন্ম যে বিষাক্ত অক্সিজেন নিতে বাধ্য হচ্ছে তার জন্য, এবং এখানে একদিকে স্কুল রয়েছে, একদিকে বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন রয়েছে, একদিকে নদী রয়েছে, একদিকে ইন্ডোর স্টেডিয়াম রয়েছে, এবং ঘনবসতিপূর্ণ। আপনার ক্যামেরাটা ঘোরালেই দেখতে পাবেন যে চারিদিকে আবাসন রয়েছে, বাড়ি রয়েছে, তার মাঝখানে কখনো ডাম্পিং গ্রাউন্ড হতে পারে, শহরের নোংরা করতে পারে, এটা কিন্তু মানুষ কল্পনাই করতে পারে। আমরা চাচ্ছি অবিলম্বে পৌর প্রশাসন এখান থেকে ডাম্পিং গ্রাউন্ড সরিয়ে নিক, এবং আমাদের যে প্রাকৃতিক পরিবেশ ছিল, এখানকার সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, সেই প্রাকৃতিক পরিবেশকে ফিরিয়ে দিক। এখানকার মানুষ শ্বাস নিতে চায়, শুদ্ধ অক্সিজেন নিতে চায়। এখানে হাজির করেছি, তারা বেডে শুয়ে রয়েছে, তারা অক্সিজেন মাস্ক নিয়ে বসে রয়েছে। এই দৃশ্য যেন আমাদের বাস্তবে কখনো দেখতে না হয়। আমরা চাইছি এখনো যারা আমাদের আন্দোলনে শামিল হননি বিভিন্ন কারণে, খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ পঙ্গো টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.